আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চার্ট। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। যে কটা দিন বাবার বাড়িতে আমি আছি তোমরা আমাদের দুজনকে মানে আমাদের দুই বোনকে প্রায় মাঝে মধ্যে ভিডিওতে একসঙ্গে দেখতে পাবে। সকাল 10:30টা মতো হবে, আমরা দুই বোন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। দুজন যাব প্রতিরাম পার্লারে। প্রতিরাম কোন পার্লারে আমরা যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলছি। রাস্তার ওই পারে টোটোটাকে আমরা দাঁড়াতে বললাম আর এই যে দেখো বাস যাচ্ছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। যা রোদ করছে, সঙ্গে আবার ছাতাও নিলাম না। এখনকার এই আকাশে কখন যে রোদ হবে কখন বৃষ্টি হবে তার তো কোনো ঠিক নেই। টোটোতে উঠে গেছি, চলো এবার যাওয়া যাক। আজকে আমাদের এই ভিডিওটা দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করবে, নাক সিটকবে, পিঠ পিছে অনেক কথাই বলবে। তো সেগুলোর জন্য আমরা আমাদের কাজ বন্ধ রাখবো সেটা তো হতেই পারে না। প্রতিটা মানুষই নিজেকে ভালোবাসে আর প্রতিটা মানুষই চায় নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আর আমার এই কথাগুলো যারা অ্যাকসেপ্ট করতে অস্বীকার করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যখন দোকানে জামা কাপড় কিনতে যাও তখন একটার পর একটা জামা কাপড় দেখে কেন এত বাছাই করো, কেন রং দেখো, কেন ডিজাইন দেখো, তখন কেন ভাবো যে কোন কাপড়টাতে আমাকে বেশি সুন্দর লাগবে। জামা কাপড়ের এত যে রং বা ডিজাইন দেখো সেটাও তো এক প্রকার নিজেকে সুন্দর দেখানোর জন্যই কি, তাই তো? তবে যাই হোক, বাদ দিলাম সেসব কথা। আজ আমরা এসেছি প্রতিরাম গ্ল্যাম আপ মেকআপ স্টুডিওতে। চলো তবে ভেতরে আগে যাওয়া যাক। সামনে দুর্গাপূজা আছে আর এই পার্লারে কিন্তু খুব সুন্দর সুন্দর অফারও চলছে। যাদের প্রতিরাম বা প্রতিরামের পার্শ্ববর্তী এলাকায় বাড়ি তারা কিন্তু পুজোর আগে আগে এখানে আসতে পারো। প্রতিরাম বিধুবালা মার্কেটের ঠিক উপরে গ্ল্যাম আপ মেকআপ স্টুডিওতে। ফাইনালি আমরা চলে এসেছি। চলো তবে ভেতরে যাই আর এই পার্লারের ওনারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের কুর্তি আর গলায় মঙ্গলসূত্র, এর নাম হলো বিপাশা। এটা হলো তারই পার্লার। আমি সরাসরি তার নাম ধরেই বলছি কারণ সে আমাদের অনেকটাই পরিচিত আর আমরা প্রায় সমবয়সী। চলো পার্লারটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাই। বিপাশা কিন্তু নিজের মতো করে পার্লারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। তোমরা যখন এই পার্লারে সার্ভিস নিতে আসবে আর যারা তোমরা ইনস্টাগ্রাম ইউজ করো, যারা রিলস বানাও, তাদের পক্ষে কিন্তু খুব ভালো। এই গ্রিন কার্পেটের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর রিলস বানিয়ে ফেলতে পারবে। বিপাশা আমার পরিচিত বলে বলছি না, বিপাশার ব্যবহার বলো, এখানকার স্টাফদের ব্যবহার বলো, খুবই ভালো। আজ আমার চুলে আমি করাবো স্ট্রেটনিং, তো সেজন্য আমার চুলটা আগে দেখে নিল যে আমার চুলে কোন ধরনের ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। সবার চুলে তো আর একরকম ক্রিম অ্যাপ্লাই হয় না, মানে যাদের একটু বেশি কার্লি হেয়ার সেই চুলটাতে কিন্তু একটু হার্ড ক্রিমটা ইউজ করা হয়, আর যাদের চুলে কার্লি ভাবটা একটু কম আছে তাদের চুলে নর্মাল ক্রিমটা অ্যাপ্লাই করা হয়। আমার চুল স্ট্রেটনিং করার জন্য সমস্ত প্রোডাক্ট কিন্তু আজ ম্যাট্রিক্সের ইউজ করা হয়েছে। যারা আগে কখনো চুলে স্ট্রেটনিং বা স্মুথনিং করাওনি তাদের জন্য বলছি। আমি যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আজ ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এখানে সবার প্রথম ম্যাট্রিক্সের শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে ওয়াশ করিয়ে দিচ্ছে। খেয়াল রাখতে হবে চুলটা যেন খুব ভালোভাবে ওয়াশ করানো হয়, চুলের মধ্যে যেন কোনো রকম নোংরা ময়লা যেন না থাকে। সুন্দরভাবে হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবার টাওয়াল র্যাপ করে দিচ্ছে। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে 70% মতো শুকিয়ে নেওয়া হবে। তোমরা দেখতেই পারলে হেয়ারটাকে ড্রাই করা হয়ে গেছে। এরপরে চুলে অ্যাপ্লাই করা হবে ক্রিম। তার জন্য চুলটাকে পার্টিশন করে নেওয়া হচ্ছে। সম্পূর্ণ চুলে আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে আর এখানে আমরা দুজন বসে বসে চকলেট খাচ্ছি। এই যে চুলে ক্রিমটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যে কিছুক্ষণ বসে থাকতে হয় সেটাই আমার একটু বিরক্ত লাগে। বেশ কিছুক্ষণ পর দেখছিল আমার চুলটা টেনে যে প্রসেসিংটা ঠিকঠাক হয়েছে কিনা। ফার্স্ট ক্রিম অ্যাপ্লাইয়ের প্রসেসিংটা একদম কমপ্লিট। এবার আবারও আমার চুলটাকে ওয়াশ করানো হবে। এবার ওয়াশ করানোর সময় চুলে কিন্তু কোনো রকম শ্যাম্পু ব্যবহার করা যাবে না, এমনি নর্মাল জল দিয়ে চুলটাকে ভালোভাবে ওয়াশ করিয়ে দেবে। চুলটাকে ওয়াশ করার পর আবারও সেম প্রসেসে টাওয়াল র্যাপ করার পর হেয়ার ড্রায়ার দিয়ে 70% ড্রাই করে নেওয়া হবে। এখানে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে নেওয়ার পর এখানে আরেকটা কাজ আছে, স্ট্রেটনার দিয়ে সম্পূর্ণ চুলটাকে ভালোভাবে স্ট্রেট করিয়ে দেবে। তারপরে সেম প্রসেসে অ্যাপ্লাই হবে চুলে সেকেন্ড ক্রিম।
সেকেন্ড ক্রিম অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট রেখে আজকের মতো চুলটাকে ফাইনাল ওয়াশ করানো হচ্ছে। ওয়াশ করা হয়ে গেলে চুলটাকে 70% মতো আবারও ড্রাই করে নেওয়ার পর চুলে সিরাম অ্যাপ্লাই করানো হবে। বাস আজকের মতো এইটুকুই কাজ। এদিকে দেখেছো বাইরের আবহাওয়াটা কিরকম, আকাশটা বেশ মেঘলা হয়ে এসেছে। বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আজকে হেয়ারের এটা আমার ফাইনাল লুক। 2 থেকে 3 দিন পর আমাকে আবারও আসতে হবে চুলটাকে ওয়াশ করানোর জন্য, আর সেদিন আমার একটা হেয়ার স্পাও হবে। আমি যে হেয়ার প্যাকেজটা নিয়েছি হেয়ার স্পাটা কিন্তু তার সঙ্গে অ্যাড করা আছে, মানে এই হেয়ার স্পাটার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা, আজকে আমার হেয়ারের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে আমার ক্যামেরাম্যান মানে আমার বোন বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছে। প্রতিরামে স্টার্ট হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, যার জন্য আমরা বাইরে বেরোতে পারছি না। বৃষ্টি ছাড়লেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর তার আগে তোমরা বিপাশার কাছ থেকে তার পার্লারের লোকেশনটা একবার শুনে নাও। আমার লোকেশন হচ্ছে প্রতিরাম মুথুট ফিনান্স ব্যাংক, মুথুট ফিনান্স ব্যাংকের দোতলায়। পার্লারের নাম হচ্ছে গ্ল্যামার মেকআপ স্টুডিও অ্যান্ড হচ্ছে পার্লার। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609972216। যাদের চিনতে প্রবলেম হবে তারা আমাকে এই নাম্বারে ফোন করে নেবে। আর এখন তো খুব সুন্দর সুন্দর অফার চলছে, এখানে আসলেই সবাই জানতে পারবে। সবাই একবার অন্তত এসে ভিজিট করে যাবে। টাটা। হ্যাঁ, তোমরা ভালো থেকো। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।